2024-এ আওয়ামী লীগ সরকার পতনের পরে একটা আলোচনা খুব দেখেছি আমরা এবং তার বাস্তবতাও দেখেছি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়ে থাকারা গুপ্তরা বেরিয়ে এসেছেন, বেরিয়ে এসে বিদ্রোহী হয়েছেন এবং বিভিন্ন দলের পোস্টেড নেতা হয়েছেন। এই দৃশ্যগুলো আমরা দেখেছি। এবার আরেকটা বড় রহস্য বেরিয়ে এসেছে এবং রহস্যটা বের করেছে বাংলাদেশের অন্যতম বড় গণমাধ্যম বাংলাভিশন। বাংলাভিশনের রিপোর্টে উঠে এসেছে সম্প্রতি যে কাণ্ডের পরিপ্রেক্ষিতে জামাতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে তার পদ থেকে সরিয়ে দেয়া হলো, সেই কাণ্ডটা তো আপনারা সবাই জানেন। জামাতের আমিরের প্যাডে চিঠি লেখা হয়েছিল সরকারের কাছে, সরকারের পররাষ্ট্রমন্ত্রীর কাছে, যে জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক যে উপদেষ্টা তাকে যেন মন্ত্রীর পদমর্যাদায় অথবা উপদেষ্টার পদমর্যাদায় মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হয়। অর্থাৎ বিরোধী দলে থেকেও সরকারে থাকার একটা কি বলবো বাতাস উপভোগ করতে চাইছে জামাত, এরকমটাই চাওর হয়েছিল। পরবর্তীতে জামাতের পক্ষ থেকে নানা রকমের ব্যাখ্যা আমরা দেখেছি, যদিও সেই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে সরকারের বক্তব্য যেটা এসেছে তাতে মনে হতেই পারে যে জামাতের ব্যাখ্যাটা আদতে শাক দিয়ে মাছ ঢাকার মতো। এবার ভয়াবহ তথ্য যেটা উঠে আসলো বাংলাভিশনে, আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটা হচ্ছে জামাতের সেই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি আওয়ামী লীগ ছিলেন এবং এতটাই আওয়ামী লীগ ছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী যাকে আমরা এখন ফ্যাসিস্ট বলছি, সেই ফ্যাসিস্টের কাছাকাছি, খুব কাছে, খুবই ঘনিষ্ঠ ছিলেন আওয়ামী লীগের মন্ত্রীদের, আওয়ামী লীগের ডেপুটি স্পিকারদের খুবই কাছের বান্দা ছিলেন এই ব্যক্তি। তাহলে লুঙ্গির নিচে পালিয়ে থাকার যে ব্যাপারগুলো, সেগুলো এখনও স্তিমিত হয়নি, সেগুলো এখনও হারিয়ে যায়নি, এখনও সেই ইতিহাস বের হয়ে আসছে। চলুন বাংলাভিশন কি তথ্য দিচ্ছে, কি কি ছবি দিচ্ছে, সেগুলো একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতে আমিরের পররাষ্ট্র উপদেষ্টা, যাকে এই 2 দিন আগে অব্যাহতি দেওয়া হয়েছে পদ থেকে, তিনি এক সময় আওয়ামী লীগ শেখ হাসিনার সময়ে শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ ছিলেন, শেখ হাসিনার মন্ত্রীদের খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং ঘনিষ্ঠ থেকে বহু কিছু অর্জন করেছেন, এরকম অভিযোগ উঠেছে। অভিযোগটা তুলেছে বাংলাভিশন। বাংলাভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে জামাত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে। কিভাবে ছিলেন? সেখানে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেখানে এই নিউজে 2টো ছবি ব্যবহার করা হয়েছে। 2টো ছবিতে, একটা ছবিতে যেটা শিরোনামের সঙ্গে ছবিটা হালকা করে দেখেছেন, সেই ছবিটা আবার দেখে নিন। সেখানে জামাত আমিরের সঙ্গে তাকে একটা ছবিতে দেখা যাচ্ছে, পাশের ছবিতে শেখ হাসিনার খুবই পাশে, শেখ হাসিনা থেকে খুব বেশি হলে আপনি 18 ইঞ্চি কিংবা 20 ইঞ্চি দূরে এরকম হবে তিনি অবস্থান করছেন এবং একই সঙ্গে হাঁটছেন। শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ না হলে এত কাছাকাছি, শরীরের এত কাছাকাছি হাঁটার কোনো স্কোপ থাকার কথা নয়, এসএসএফ তাকে হাঁটতে দেবে না। তার মানে শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ ছিলেন তিনি। আরেকটা ছবি দেখুন, সাবেক ডেপুটি স্পিকার যিনি এখন জেলে আছেন শামসুল হক টুকু, তার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে পাশাপাশি 2 চেয়ারে বসে আলাপ করছেন। এই ছবি দুটো দিয়ে বাংলাভিশন যেটা দাবি করছে সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে সময়ের সঙ্গে পরিচয়ের পরিবর্তন নতুন কোনো বিষয় নয়। সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে মাহমুদুল হাসানের নাম ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, সেটিও সেই বাস্তবতারই একটি উদাহরণ। জানা যায় 2012-13 সালে তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশতে সেখান থেকে MBA প্রোগ্রামে শিক্ষকতা করতেন, সেখানে শিক্ষকতা করতেন। সে সময় তার পরিচিতি ছিল একজন শিক্ষাবিদ ও উদ্যোক্তা হিসেবে। তিনি PAP ইন্টারন্যাশনাল গ্রুপের কর্ণধার। সেই সময়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সেই সময় শামসুল হক টুকু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তার প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। শামসুল হক টুকুর প্রতিষ্ঠানের উপদেষ্টা ছিলেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে তার যোগাযোগ ছিল বলেও অনেকের কাছে তিনি উল্লেখ করতেন।
এর পরে বলা হচ্ছে এছাড়া তার প্রতিষ্ঠানের মাধ্যমে মুজিব বর্ষ উপলক্ষে, যেটা 2020-21 হলো, মুজিব বর্ষ উপলক্ষে কিছু প্রকল্পের টেন্ডার পাওয়ার কথাও আলোচনায় এসেছে। চিন্তা করা যায়, মুজিব শতবর্ষ যেটা 2020-21 হলো, সেই সময়ে মুজিব শতবর্ষের নানা কার্যক্রমের টেন্ডারও তিনি বাগিয়ে নিয়েছেন এবং কাজ করেছেন। সেখানে বলা হচ্ছে যে এসব কারণে তাকে অনেকেই তৎকালীন ক্ষমতাসীন মহলের ঘনিষ্ঠ হিসেবেই দেখতেন। তবে রাজনৈতিক প্রেক্ষাপট বদলালে ব্যক্তির অবস্থানও যে বদলে যেতে পারে, মাহমুদুল হাসানের সাম্প্রতিক ভূমিকা সেই আলোচনাকেই আবার সামনে এনেছে। এখন তিনি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, যদিও দুদিন আগে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেই পদ থেকে। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠির মাধ্যমে মন্ত্রী পদমর্যাদার সরকারি দায়িত্ব চাওয়ার বিষয়টি নতুন করে প্রশ্ন তুলেছে। ব্যক্তিগত উদ্যোগ, রাজনৈতিক পরিচয় ও রাষ্ট্রীয় দায়িত্বের সীমারেখা কোথায় হওয়া উচিত? রাজনীতির বাস্তবতায় ব্যক্তির অবস্থান পরিবর্তন অস্বাভাবিক নয়, তবে জনজীবনের গুরুত্বপূর্ণ পদ বা দায়িত্ব নিয়ে যখন আলোচনা তৈরি হয়, তখন স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নটিও সামনে স্বাভাবিকভাবেই চলে আসে। তাই এ ধরনের ঘটনা কেবল ব্যক্তিকে ঘিরে নয়, বরং আমাদের রাজনৈতিক সংস্কৃতি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নিয়েও নতুন করে ভাবার সুযোগ তৈরি করে, এই কথা বলা হচ্ছে। তার মানে এই দৃশ্যটা আমরা বিভিন্ন ছাত্র নেতাদের ব্যাপারে যেমন দেখছি যে ওই যে কমন কথা 2024-এর আগস্ট থেকে আমরা শুনছি লুঙ্গির নিচে লুকিয়ে থাকা গুপ্ত, এই ব্যাপারগুলো যেমন ছাত্র নেতাদের ব্যাপারে দেখছি, তেমনি উচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছাকাছি থাকা, ডেপুটি স্পিকারের কাছাকাছি থাকা এবং অন্যান্য মন্ত্রীদের কাছাকাছি থাকা, মুজিব বর্ষের কাজ করা, মুজিব বর্ষের কাজ একেবারে সর্বোচ্চ লেভেলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের খুবই ঘনিষ্ঠ না হলে কেউ পায়নি, এই তথ্য 2020-21 সালে আমরা জানতাম। সুতরাং এটা খুবই স্পষ্ট যে অবস্থান পরিবর্তন তিনি করেছেন। তাহলে কি তিনিও গুপ্ত? দর্শক, আপনার কাছে কি মনে হয়? এই যে রহস্য বের করলো জামাত ইসলাম, এটাকে কি আপনি জামাতকে দোষী করবেন? জামাতকে দোষ দিবেন, যে গুপ্ত ছিল তাকে দোষ দিবেন, নাকি আওয়ামী লীগের রাজনীতির যে চরম সংকট তৈরি হয়েছিল, আওয়ামী লীগের রাজনীতিতে যে দুর্ভিক্ষ তৈরি হয়েছিল, আওয়ামী লীগের রাজনীতি যে দেউলিয়া হয়ে গিয়েছিল, তাকে দোষ দেবেন আপনি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।